হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমি চলে এসেছি আরও একটা নিউ ব্লগ নিয়ে। তো আমি আজকে বাবা মা তিনজন মিলে এক জায়গায় যাব। কোথায় যাব সেটা তোমাদের মাই বলবে। তো দেখো ড্রেস বার করে নিয়েছি। তো চলো দেখি মা কি করছে। তো মা এখন রান্না করছে, তো আমরা খাওয়া দাওয়া করেই যাব। তো চলো রেডি হয়ে কথা বলছি। বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি। বলো তো কোথায় যাব? আজকে আমার বড় মেয়ে হোস্টেল থেকে বাড়ি আসবে, তো তাই আমার বড় মেয়েকে আনতে যাচ্ছি আমি, বর্ষা আর বর্ষার বাবা। তো চলো যাই। তো বন্ধুরা চলো বাসে চেপে কথা বলছি। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেও গেছো আমরা কোথায় যাচ্ছি, তাও তোমাদেরকে মা বলে দিল। তো দেখো কথা বলতে বলতে আমরা বাস স্ট্যান্ড চলে এসেছি। তো এখন আমরা নেমাতপুর লাইনে মাইথন বেনিতে বাসে চাপলাম। তো এখান থেকে আমরা আসানসোল যাবো, আসানসোল থেকে আমরা স্টেট বাস ধরবো। তো চলো। বন্ধুরা আমরা নেমাতপুর লাইনের বাস থেকে নেমে এখন আমরা আসানসোল বাস স্ট্যান্ডে আছি। আমরা স্টেট বাস ধরে নিয়েছি। আর 3 বছর পর সে আগের কথাগুলো মনে পড়ছে। দিদিকে রাখতে গেছিলাম, আর সে আজকে দিদিকে আনতে যাচ্ছি। এমনি টাইমে দিদিকে রেখে আমরা দুর্গাপুরেই ছিলাম, আর ঠিক এমনি টাইমে দিদিকে আনতে যাচ্ছি। তো খুব আনন্দ হচ্ছে, দিদি বাড়ি আসছে। আর যখন দিদিকে রাখতে গেছিলাম তখন আমাদের সাথে জেঠুও গেছিলো, তখন আমরা আমাদের গাড়িতেই গেছিলাম। তো জেঠুর কাজের জন্য আমরা আলাদা যাচ্ছি দিদিকে আনতে। জেঠুর একটু কাজ পড়ে গেল। আর এদিকে দেখো একজন বাসের মধ্যে ঘুমোচ্ছে। এটা কী করে যে ঘুমোতে পারে আমি খুঁজে পাই না, আমার তো ঘুমই হয় না বাসে। তো এখন আমরা রানীগঞ্জের কাছে কাছে চলে এসেছি। তো চলো সিটি সেন্টার যেয়ে কথা বলছি। তো দেখো আমরা সিটি সেন্টার চলে এসেছি। তো এখন আমরা দুর্গাপুর থেকে বাস ধরবো, যেটা আইকু সিটি যাবে। আর যদি বাস না পাই তাহলে অটো রিজার্ভ করে আমরা যাব দিদিকে আনতে। তো দেখা যাক এখন বাস পাই কি না। তো বন্ধুরা আমরা বাস পাইনি, আমরা অটো রিজার্ভ করেই আইকু সিটি যাচ্ছি। তো একদিক থেকে ভালোই হয়েছে, যদি বাসে যেতাম তো একটু লেট করে পৌঁছাতাম, কারণ বাসটা হচ্ছে ঘুরে ঘুরেই যাবে। আর অটো রিজার্ভ করেছি তো তাড়াতাড়ি পৌঁছে যাব। তোমরা যদি দুর্গাপুর থেকে যদি কোনো দিন আইকু সিটি যাও তো আমি বলবো অটো রিজার্ভই করো। টাকা বেশি লাগবে বাট তোমরা তাড়াতাড়ি পৌঁছে যাবে। শর্টকাটে ওরা আইকু সিটি পৌঁছে দেয়। আর যদি অটোতে মানে বাসে যাও তাহলে টাকা কম বাট দেরিতে পৌঁছাবে। তো এদিক থেকে আমরা বলবো আমি বলবো অটোটাই ভালো। তো যাই হোক কথা বলতে বলতে চলে এলাম। তো তোমরা দেখতে পাচ্ছ, আমি একটু জুম করছি, দিদিদের হোস্টেলের ফ্ল্যাটটা দেখা যাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আইকু সিটি ঢুকে যাচ্ছি। তো বন্ধুরা আমরা দিদিদের ক্যাম্পাসের ভেতরে ঢুকে গেছি। দেখো দিদিদের ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে। তো এখন আমরা প্রথমে যাব MC7-এ, যেখানে দিদি থাকে। তো চলো। তো বন্ধুরা এখন আমরা MC7-এ আছি। তো দিদি বাবাকে একটা সাইন করাতে, যেটাতেও বাড়ি যাবে, তো গার্জেনের সিগনেচার দরকার। তো ওটা সাইন করিয়ে দিদি এখন যাবে ম্যামের কাছে MC6-এ। তারপর আমরা একটু দোকান যাব, বিরিয়ানি কিনবো, তারপর আমরা বাড়ি ফিরবো। এটা হচ্ছে MC7। আর এখানে সব গাড়ি পার্কিংয়ের জায়গা, সবাই গাড়ি পার্কিং করে।
আর এখানে পরিবেশটা খুবই সুন্দর, শান্ত নিরীহ পরিবেশে এত যে লোকজন আছে কোনো একটা তোমরা আওয়াজও পাবে না। আর সামনেই হসপিটাল। তো এখন দিদির সাথে যাবো MC6-এ, যেখানে দিদি খাতাটা ম্যামকে দিতে যাবে। আর তোমাদের আরেকবার দেখিয়ে দিই। তো চলো এখন MC6 যাই। MC6 থেকে আমরা যাব বিরিয়ানি কিনতে, তারপর বিরিয়ানি কিনে আমরা বাড়ি ফিরবো। তো বন্ধুরা দেখো আমরা MC6-এ চলে এসেছি। তো দিদি চলে গেল ম্যামের কাছে। আর দেখো এখানটাও তোমাদের ঘুরিয়ে দেখাই। বন্ধুরা দিদি MC6-এর কাজ কমপ্লিট। এখন আমরা যাচ্ছি বিরিয়ানি কিনতে। তো চলো বন্ধুরা, আমরা বিরিয়ানিটা কিন্তু শ্রীপুর কর্নারের দোকান থেকেই নেব। আর এইবারে আবার দুর্গাপুর আসার কারণ এটাই যে আমি বিরিয়ানিটা কিনবো, কারণ দিদি প্রত্যেকবারে বলতো বন্ধু তোর জন্য বিরিয়ানি নিয়ে আসবো, কিন্তু দিদি কোনটা দিদি বিরিয়ানি আন না, কারণ ও টাকা হাতে এলো আর টাকা খরচা করে দেবে, ও টাকা রাখতে খুঁজে না, আর আজব আজব খরচা করে, এই কিনলো ওই কিনলো, নেল পালিশ কিনবে, রিমুভার কিনবে, ওই করে করে টাকাটা শেষ করে দেয়। ওই জন্য আমার যদি বিরিয়ানি আনে না, আর আমি আসানি থাকতাম দিদি বিরিয়ানি আনবে, দিদি বিরিয়ানি আনতো না। আর এবারে দিদির লাস্ট, দিদির তো কোর্স কমপ্লিট, তো দিদি তো আর কি জন্য দুর্গাপুর আসবে, আর যদি আসে তখন তো আমি আসতে পারবো না। তো ওই জন্য এবার আমি বায়না করলাম যে চুপচাপ তুই বিরিয়ানি কিনে দিবি না, মানে কিনে দে। দিদি বলছে আমি পরের বারে এনে দেবো। আলাম না, তুই কিনে দে। সেই নিয়ে আমাদের ঝগড়া। তখন দিদি বলছে দাদা আমি কিনে আনছি তোর জন্য বিরিয়ানি। তো সেও বিরিয়ানি কিনছে, আর আমি তোমাদেরকে এখন জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এখন আমরা বাসে আছি, বাড়ি ফিরছি। তো বাড়ি ফিরে কথা বলছি। বন্ধুরা আমরা এইমাত্র বাড়ি এলাম, আমার বড় মেয়েকে নিয়ে এলাম, বড় মেয়েকে হোস্টেল থেকে নিয়ে চলে এলাম। ওর কোর্স কমপ্লিট হয়ে গেছে, তো এবার থেকে আমাদের সাথে থাকবে। ঠিক আছে বন্ধুরা, আরেকটা নতুন ভিডিও নিয়ে বাই।